আলাপ করতে করতে হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে বাস্তব আজান শুরু হয়ে গেছে। আজান হওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন সময় নবীজির সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আল্লাহর হাবিব আমাকে চিনেন না। আমাকে বলে, মান আনতি, তুমি কে? তোমার তো আমি চিনি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আনা আয়েশা, আমি হলাম আয়েশা, আপনি কি আমাকে চিনেন না? আল্লাহর হাবিব বলেন, মান আয়েশা, আয়েশাকে? আয়েশাকে আমি চিনি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ইবনে আবি বকর, আমার বাবা হলো আবু বকর। আল্লাহর রাসূল বলেন, মান আবু বকর, আবু বকর কেউ আমি চিনি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইবনে আবি কুহাফা, আবু বকরের বাবার নাম হলো আবি কুহাফা, আবি কুহাফার সন্তান আবু বকর, আপনি কি তাকে চিনেন না? আল্লাহর হাবিব বলেন, মান আবি কুহাফা, আবি কুহাফাকেও আমি চিনি না। হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে অনেক পরিচয় দিলেন, কিন্তু আল্লাহর নবী চিনেন না। ইতিমধ্যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা খানার সামনে এসে হাজির। ইয়াকরাউল বাব, দরজায় এসে আঘাত করতেছেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজা খুলে দেখে আব্বা সামনে দাঁড়িয়ে আছে। বাবাকে জড়িয়ে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নাকাটি করতেছে আর বলতেছে, বাবা আপনি তো জানেন না, আল্লাহর হাবিবের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বললাম, এখন নবীজির সঙ্গে কথা বলি, নবীজি বলে আমাকে চেনে না। তোমার পরিচয় দিলাম, তোমাকেও চেনে না। তোমার বাবার পরিচয় দিলাম, তোমার বাবাকেও চেনে না। আবু বকর সিদ্দিক বলেন, আয়েশা রে, কান্নাকাটি করো না, মসজিদে নববীতে বাস্তব আজান শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর মন মসজিদে যাওয়ার জন্য দরফর দরফর করতেছে। এজন্য দুনিয়ার কাউকে চিনে না এই সময় নবীজি। কিন্তু আমাদের মন কি এরকম হয়নি? আজান হওয়ার পরেও তো টিভির দিকে ছায়া থাকে, কথা কন না গিয়া। আজান হওয়ার পরেও বিবির সঙ্গে কথা বলে, আজান হওয়ার পরেও সন্তানাদের সঙ্গে আড্ডা গল্প গুজব করতেছে, আজান হওয়ার পরেও রাস্তাঘাটে বসে থাকে, আজান হওয়ার পরেও টিভির সামনে বসে থাকে। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকিমুস সালাত, ও গোলাম যত হক আছে হুকুকুল্লাহ, আমার যত হক আছে, প্রথম নাম্বার হক নষ্ট করবা না। হক নষ্ট করে দিনভর ভ্যান চালাইবা, মনে করবা শান্তি তোমার ঘরের ভিতরে চলে আসবে। আল্লাহর হক নষ্ট করে সারাদিন ভ্যান চালাইবা, মনে করছো সন্ধ্যাবেলা আসলেই শান্তি ঘরে চলে আসবে। আল্লাহর হক নষ্ট করে ব্যবসা করবা, ব্যবসার ভিতরে শান্তি পাইবা না। আল্লাহর হক নষ্ট করে চাকরি করবা, চাকরির ভিতরে শান্তি পাইবা না। আল্লাহর হক নষ্ট করে কৃষি কাজ করবা, ফসলের মাঝে বরকত পাইবা না, কারণ শান্তি দেওয়ার মালিক কে? ওরে মাটি করো না মাটির তরে তোমার মত জীবনটারে, ওরে মাটি করো না মাটির তরে তোমার মত জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। জীবনের মালিককে, যৌবনের মালিককে, এই জীবনের আর যৌবনের হিসাব যিনি নিবেন তিনি কে? এজন্য আল্লাহ বলে, গোলাম কোন সংসারের পিছে পড়ে তোমার জীবনটাকে মাটি করতেছ? কোন নেতার পিছে পড়ে তোমার জীবনটাকে মাটি করতেছ? কোন নেত্রীর পিছে পড়ে তোমার জীবনটাকে মাটি করতেছ? কোন চেয়ারম্যানের পিছে পড়ে তোমার জীবনটাকে মাটি করতেছ? কোন ব্যবসার পিছে পড়ে তোমার জীবনটাকে মাটি করতেছ?
কোন জনগণের পিছে পড়ে তোমার জীবনটাকে মাটি করতেছ, এই জীবনের মালিক যিনি, তিনি কিন্তু তোমার কাছ থেকে জীবনের এবং যৌবনের মালিক হিসাব নেবেন। কথা কোন ঠিক কি ঠিক না? ওরে মাটি করো না মাটির তরে তোমার মত জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার হক নষ্ট করে শান্তি কোথাও পাইবে না। শান্তি তো দুনিয়ায় কোথাও বিক্রি হয়নি। শান্তি কাজিরাট কোনো মার্কেটে বেছে না, কোনো নেই না, ঢাকা শহর শান্তি কোথাও বিক্রি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং শান্তি যেহেতু বিক্রি হয় না, তাহলে